কিন্তু সে গুলিবদ্ধ হয়েও পালাতে থাকে। সে হসপিটালের ভেন্ট দিয়ে নিচে নামে, আবার ওপরেও ওঠে, কখনো নার্স সেজে আবার কখনো ওয়ার্কার সেজে। আসলে তার উদ্দেশ্য ছিল একটি শক্তিশালী রাসায়নিক সংগ্রহ করা, যা হাসপাতালের নিরাপত্তা সিস্টেম ধ্বংস করতে পারবে। এরপর একজন নার্স তাকে চিনে ফেলে, কিন্তু সে আবার পালিয়ে যায়। তার পিছু পিছু ক্যাপ্টেন জন আসে, কারণ সে জানে জ্যাককে মেরে ফেললে তার ছেলেকেও আর বাঁচানো যাবে না। জ্যাক হসপিটালের কেমিক্যাল রুমে একটি বিপজ্জনক দাহ পদার্থ ছড়িয়ে দেয় এবং আগুন ধরানোর প্রস্তুতি নেয়। ক্যাপ্টেন জন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে গুলি করতে পারে না, কারণ জ্যাক মরে গেলে তার ছেলেকে আর সে কখনো বাঁচাতে পারবে না। তারপর জ্যাক আগুন লাগিয়ে দিয়ে আবার পালাতে শুরু করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে জানালার কাঁচ ভেঙে পাশের ভবনে লাফ দেওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু ক্যাপ্টেন জন ইচ্ছা করে নিচে সার্চলাইট গুলো গুলি করে ভেঙে ফেলে, যাতে জ্যাকের গায়ে গুলি না লাগে। ক্যাপ্টেন জন তার ছেলের জীবন বাঁচাতে এই কাজগুলো করে। তারপরে অন্ধকারে জ্যাক ফসকে পালিয়ে যায়। তারপর জ্যাক আবার হসপিটালে ফিরে এসে ক্যাপ্টেন জনকে জিম্মি করে। তারপর নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে সব দরজা গেট বন্ধ করে দেয়। বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।